এই মুহূর্তে রয়েছে বিরাট বড় সুখবর। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কি বলা হয়েছে, কবে থেকে টাকা দেওয়া হবে? তৃণমূল সরকারের আমলে যেমন 1,000 টাকা করে দেওয়া হতো প্রতি মাসে, সেরকম 1,000 টাকা করে দেওয়া হবে নাকি 1,500 টাকা করে দেওয়া হবে, সেই বিষয়ে কি বলা হয়েছে নোটিশে, কারা কারা এই বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাবে, কারা কারা পাবে না, এবং এই মুহূর্তে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে বার্ধক্য ভাতা 1,000 টাকা থেকে 1,500 টাকা করা হচ্ছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের অধীনে বিধবা ভাতা 1,000 টাকা থেকে 1,500 টাকা এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটিস স্কিমের অধীনে পেনশন স্কিমে 1,000 টাকা থেকে 1,500 টাকা করা হচ্ছে। আগামী 1 আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে। রাজ্যে পালাবদলের পর 22 জুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করে নতুন সরকার। সেই বাজেটে জানানো হয় বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকরা সমাজে সবচেয়ে বেশি অসুরক্ষিত। সেই কথা মাথায় রেখে সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য এই শ্রেণীর মানুষের পেনশন মাসিক 500 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হচ্ছে। এই দিন সেই ঘোষণার সরকারি বিজ্ঞপ্তি জারি করা হলো। উল্লেখ্য, এই প্রকল্পগুলির উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি জেলাশাসক, জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে দ্রুত এই নির্দেশ কার্যকর করে উপভোক্তাদের কাছে সংশোধিত পেনশনের অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের এনএসপি প্রকল্পের অধীনে প্রায় 21 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য। অধিকাংশই বার্ধক্য ভাতা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট কোটা ধার্য করা আছে। পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা 21 লক্ষ। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এ রাজ্যের আরও প্রায় 5 লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সামনে বিষয়টি তুলে ধরা হয়। তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার কোটা 21 লক্ষ থেকে বাড়িয়ে 26 লক্ষ করার জন্য তোড়জোড় শুরু হয়ে গেল। নবান্নে এমনই বার্তা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরও 5 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত, এই 21 লক্ষ ছাড়াও রাজ্যের নিজস্ব কোষাগার থেকে 80 লক্ষের বেশি মানুষকে মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে। সূত্রের খবর, তৃণমূল সরকার থাকাকালীন অনেক উপভোক্তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এবং ব্লক অফিসে গিয়ে বার্ধক্য ভাতার জন্য ফর্ম জমা করেছিলেন। তাদের এই স্ট্যাটাসে দেখাচ্ছিল এতদিন ভেরিফাইড, অ্যাপ্রুভাল পেন্ডিং। এখন তাদের দেখাচ্ছে অ্যাপ্রুভ। এই উপভোক্তারা খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। যারা আগে থেকে টাকা পাচ্ছিলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, তাদের প্রত্যেকের ডকুমেন্টস পুনরায় ভেরিফাই করা হচ্ছে। এই জন্য টাকা দিতে সময় লাগছে। স্ট্যাটাস চেক করলে মে ও জুলাই মাসের পাশে দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড। সূত্রের খবর, 2 মাসে টাকা দেওয়া হবে একসাথে। আগস্ট মাসের প্রথম দিকে টাকা ছাড়বে বলে সূত্রের খবর। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে জুন মাসে 1,000 টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রের খবর। আজ 21 জুলাই হয়ে গেলেও
এখনও পর্যন্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার 1500 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। ইতিমধ্যেই একটি খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন পৌরসভায় এবং ব্লক অফিসে যেসব উপভোক্তারা বার্ধক্য ভাতার টাকা পেতেন তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। তবে যারা ইতিমধ্যে ফর্ম জমা করেছে নতুনভাবে, তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই প্রকল্পগুলির জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে www.samarth.wb.gov.in। 15, 16, 17, 18 জুন রাজ্যের প্রতিটি জেলায় জনকল্যাণ শিবির ক্যাম্প হয়েছিল। সেখানে গিয়েও অনেকেই ফর্ম জমা দিয়েছিলেন। তাদের ফর্মগুলিকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং অনেকেরই ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির ক্যাম্প চালু হবে। সেখানে গিয়েও যারা এখনও ফর্ম জমা করতে পারেনি তারা আবেদনপত্র জমা করতে পারবে। জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে এই প্রকল্পগুলির 500 টাকা বাড়ানো হয়েছে। যাদের এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।